আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমি বাজারের ভিডিওটা শেয়ার করব। বিকেলে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আমাদের বাসা থেকে বাজারটা বেশিটা দূরেও না, এই বাজারটা নির্দিষ্ট তারিখে বসে থাকে আর বাজারের দিনটা উইকেন্ডেতে পড়ে গিয়েছিল, সেজন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারে। বাজার ভেঙে যাওয়ার একদম শেষ মুহূর্তে আমরা চলে গেছিলাম। সে সময়ে বাজারে সেরকম কোনো লোকজনই ছিল না। বাজারে ঢোকার পথেই শুরুতে একজন কোরিয়ান আজসি মোজার দোকান দিয়ে বসেছে। কোরিয়ান এই খোলা বাজারগুলোতে যেহেতু সস্তায় সবকিছু পাওয়া যায়, সেহেতু উইকেন্ড হলে এই বাজারগুলোতে বেশি ভিড় হয়। আর আমরা বাজারের শেষ সময় যাওয়াতে কোনো ভিড়ই ছিল না। আমরা প্রায় সময় এই বাজারটাতে যেয়ে থাকি। এই বাজারটাতে সুলভ মূল্যে সবকিছু পাওয়া যায়। আমরা প্রথমত শশা নিয়ে নিলাম। এক ঝুড়ি শশার দাম ছিল 3000 ওন। সবকিছু ফ্রেশ ফ্রেশ সবজি। কোরিয়ান আচুম্মা এবং হালমনিরা তাদের বাগানের ফ্রেশ সবজিগুলো নিয়ে আসে এখানে বিক্রি। তারপরে এখানে আমরা কিছু মাছ দেখতেছিলাম, তেমন বড় মাছ নেই সেজন্য নিলাম। বাজারের এই জাতা মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। তারপরে আমরা ব্রোকলি নিয়ে নিলাম এক ঝুড়ি 5000 ওন। ব্রোকলির দামটা সচরাচর সব জায়গাতে একটু বেশি থাকে। তারপরে চলে গেলাম আমরা একটা পরিচিত দোকানে। এই দোকান থেকে সবসময় আমরা আলু কিনে থাকি। আর এগুলো হচ্ছে নতুন আলু, 5000 ওন দিয়ে কিনেছি এক ঝুড়ি। কোরিয়ার মাঠগুলো থেকে যখন আলু নেই তখন সেই আলুগুলো অনেক বড় বড় হয়। খোলা বাজারে গেলে আমি এই ছোট আলুগুলো খুঁজি। আমাদের প্রায় সব তরকারিতে আলু লাগে, সেজন্য আলু একটু বেশি করে নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম ফ্রেশ বেগুন। এরপরে আমরা একটা সামুদ্রিক মাছ খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে বাজারের শেষ প্রান্তে গিয়ে পেয়ে গেলাম। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা। দক্ষিণ কোরিয়াতে আসার পরে এই মাছটা আমার পছন্দের তালিকায় যুক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার খোলা বাজারে গেলে আপনাদের একটা জিনিস অবাক করে দিবে। আমাদের দেশের দাদি নানির বয়সী দক্ষিণ কোরিয়ার দাদি নানিরা তাদের নিজের হাতে লাগানো শাক সবজি নিয়ে বসে থাকে। আমি সচরাচর খোলা বাজারে গেলে তাদের কাছ থেকে কিছু কেনার চেষ্টা করি। কথা বলতে বলতে আমরা কিন্তু আরো অনেক বাজার করে ফেলেছিলাম আর অনেক কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আজকে বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন।